বছরের শাসন, সেই ইস্পাত কঠিন শাসনের যে এমন শেষ হতে পারে তা কেউ কি ভেবেছিল কখনো? আজ সকালে দামেস্কের আকাশে বিদ্রোহীদের গুলির শব্দ যেন এক নতুন ইতিহাসের সূচনা করল। আর সেই সময়ই শোনা গেল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছেড়েছেন। কিন্তু তার গন্তব্য কোথায় তা এখনও তার অবস্থান নিশ্চিত করা যায়নি। আসাদের দেশ ত্যাগের খবর প্রথমে নিশ্চিত করেন দুই শীর্ষ সেনা কর্মকর্তা। তারা জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ ব্যক্তিগত বিমানে করে দামেস্ক ছেড়েছেন। গন্তব্য এখনও সকলের কাছেই অজানা। বিদ্রোহী গোষ্ঠীগুলো দাবি করেছে তারা কোনো বাধার মুখে পড়েনি। দামেস্কের গুরুত্বপূর্ণ কারাগার সেদনায়া দখলে নিয়ে হাজারো বন্দীকে মুক্তি দিয়েছে তারা। দীর্ঘদিন ধরে কারাগারটি ছিল অত্যাচার আর অবিচারের প্রতীক। এক বিদ্রোহী নেতা বলেছেন এই মুক্তি সিরিয়ার জনগণের বিজয়ের বার্তা বহন করছে। এর আগে বিদ্রোহীরা হোমস শহর দখল করে নেয় মাত্র একদিনের লড়াইয়ে। হোমস ছিল আসাদ সরকারের সামরিক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। এই দখলই আসাদের পতনের পথে শেষ পেরেক গেঁথে দেয়, কারণ এখান থেকেই দামেস্ক এবং রুশ মিত্রদের ঘাঁটির সঙ্গে যোগাযোগ রক্ষা করত আসাদের বাহিনী। দামেস্ক শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। নাচ গান উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তাদের কণ্ঠে স্লোগান, আসাদ চলে গেছে, সিরিয়া এখন মুক্ত, সিরিয়া দীর্ঘজীবী হোক। বিদ্রোহীরা আকাশে গুলি ছুড়ে উদযাপন করে, আর তরুণরা ছিঁড়ে ফেলে আসাদের পোস্টার। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন অহেতুক রক্তপাত না করার, যারা অস্ত্র ত্যাগ করেছে তাদের প্রতি যেন কোনো সহিংসতা না করা হয়। বাশার আল আসাদ 2000 সালে ক্ষমতায় আসেন। তার আগে তার বাবা 29 বছর ধরে দেশটি শাসন করেছিলেন। 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধের পর থেকেই আসাদ শাসন সংকটে পড়ে। যদিও রাশিয়ার সহায়তায় একসময় বিদ্রোহীদের দমনে সফল হন তিনি। সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে, বিশেষত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল হয়ে পড়া এবং রাশিয়ার ইউক্রেন নিয়ে ব্যস্ততার সুযোগ নেয় তারা। আর এর ফলেই আজকের এই নাটকীয় পরিবর্তন।